কি রাস্তাটা চেনা চেনা মনে হচ্ছে? দেখেন তো কত বড় বড় গাছ, রাস্তা, অটোরিকশা যাচ্ছে, আর এক পাশে সমুদ্র। আমি জানি সবাই চিনতে পারছেন, কারণ ভিডিও টাইটেল দেখেও তো বোঝাই যাচ্ছে। হ্যাঁ, এখন আছি কক্সবাজারের হিমছড়িতে। এত সুন্দর একটা জায়গা। কক্সবাজারের এক একটা লোকেশন আসলে অনেক সুন্দর। মানে এমনি এমনি তো আর পর্যটন কেন্দ্র বলে না। সমুদ্র, পাহাড়, মানে মনটা আসলে অনেক ভালো হয়ে যায়। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ডলোপার শৈশব, ভবঘুরে শৈশব। আজকে আরও একটা স্পেশাল ব্লগ আপনাদের সাথে নিয়ে চলে আসছি। আমার কক্সবাজার ট্যুর জার্নি, সেখান থেকে স্মৃতির পাতা থেকে মাঝে মধ্যেই আপনাদের সাথে একটু ভিন্ন স্বাদ দেওয়ার জন্য ব্লগগুলো শেয়ার করি। আর এমনিতে রেগুলার লাইফে আমাদের যেখানে থাকি, নরসিংদী অঞ্চল, অর্থাৎ আমাদের আশেপাশের শহর, গ্রাম, লোকালয়, জনপদ, বিভিন্ন জায়গা ঘুরে দেখা, পরিবর্তন, উন্নয়ন, সেসব তো লাইফস্টাইল ব্লগ, রেগুলার ব্লগে শেয়ার করি। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করেন, ফলো করেন, আমার সাথে থেকে যান। তো যাই হোক, চলেন আজকে ব্লগটা শুরু করি। দিনটা ছিল খুবই সুন্দর। আমার একটা প্লে লিস্ট আছে যেখানে কক্সবাজারের ভিডিওগুলো আলাদা করে শেয়ার করি মাঝে মধ্যেই। তো এর আগে আমি দেখিয়েছি কিভাবে কক্সবাজার এসে নামলাম, তারপরে এখানে হিমছড়িতে আসলাম, পাহাড় দেখলাম। তারপরে এই ব্লগটা যখন আমি শুরু করছি তখন বিকেল, মানে একদম পড়ন্ত বিকেল। তো এই পড়ন্ত বিকেলে মানুষ এই সমুদ্রের তীরে কি আশা করে বলেন তো? মানে একদম নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকলেও প্রকৃতির সাথে, নিজের মনের সাথে অনেক কথা বলতে, সময় কাটাতে অনেক ভালো লাগে। আবার তার সাথে সাথে দেখেন এখানে সবাই ফ্যামিলি নিয়ে আসছে, যেহেতু পর্যটন কেন্দ্র, তো সেই ব্যাপারটাও কিন্তু অনেক ভালো লাগে। তো চলেন পুরো ব্লগটা আমরা ঘুরে দেখি, একটু প্রকৃতিটা উপভোগ করি, আশা করি ভালো লাগবে। এখানকার বিচ বা সমুদ্র সৈকতটা কিন্তু অন্যরকম। নর্মালি আমরা যে কক্সবাজারের কলাতলি বা মেইন যেই পয়েন্টগুলো হয় বিভিন্ন বিচ, সেগুলোর চেয়ে একটু আলাদা, কারণ এখানে সেরকমভাবে অত পর্যটকের ভিড় নাই, বা বিচটাও একটু অন্যরকম। একটু পানি বা একটু দূরে, মানে জোয়ার ভাটা তো এরকম হতে থাকে। তো হিমছড়ি সম্পর্কে যদি বলি, আসলে কক্সবাজার জেলার এক অনন্য রত্ন বলা যায় এই হিমছড়ি পাহাড় এবং সৌন্দর্য। প্রকৃতির এই অপার সৌন্দর্য, যেখানে পাহাড়ের কোলে গড়িয়ে পড়েছে নীল জলরাশি, ঠিক এখানেই বিকেলটা মানে আসলে অসাধারণ লাগছে। এটা আমার একটা স্মরণীয় হয়ে আছে। মাঝে মধ্যেই যখন মনে পড়ে দিনটার কথা, আর এখন এই যে ভিডিওটা এডিট করতে গিয়ে দেখছি আমি যেন সেই সময়টাতে ফিরে গেছি। হিমছড়ি কক্সবাজার শহর থেকে প্রায় 12 কিলোমিটার দক্ষিণে। এখানে অটোরিকশা করে আসছি আমরা। তো চাইলে অটোরিকশা, সিএনজি বা প্রাইভেট গাড়ি বা চাঁদের গাড়ির মতো সেগুলো দিয়েও কিন্তু আসা যায়। আর বিশেষ করে কক্সবাজারের জার্নিটা আপনি এক এক রকমের সিচুয়েশনে এক এক রকম লাগবে। কারণ এই যে দেখেন, আমরা দেখতে পাচ্ছি এখানে কাপল, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ, এই যে সময় কাটাচ্ছে, এখানে ছবি তুলছে, বা ফ্যামিলি যখন বাচ্চা কাচ্চা হয়ে যায় তখন আসলে একরকম। আবার সবচেয়ে মজা লাগে যখন ফ্রেন্ড সার্কেলরা মিলে আসে। দেখেন, তোমার নাম কি?
আমাকে ভিডিও করেন না। ঠিক আছে। কি মাছ কও? গগা মাছ। দেখেন এই যে এই পানি থেকেই কিন্তু এই বাচ্চারা এখানকার মাছ ধরছে। এরা কিন্তু এখানকার স্থানীয়, আর এরা কিন্তু পর্যটন যারা আসেন তাদের সাথে একটু আলাদাভাবে অন্যরকমভাবেই মেশে বলা যায়। তো যাই হোক, মানে এক কথায় খুবই ভালো লাগছে বিকেলটা, আর সেটা আমি বলছি। যাত্রাপথটা নিজেই একটা অ্যাডভেঞ্চার, কারণ এখানে আপনি ওই যে মেরিন ড্রাইভ দেখতে দেখতে আসবেন, যার কারণে আপনার কিন্তু খুবই ভালো লাগবে, অন্যরকম লাগবে। তো তারপরে এছাড়া হিমছড়ি পাহাড়ে ওঠা অনেকগুলো সিঁড়ি বেয়ে, সেগুলো তো আপনারা আমার গত ব্লগে দেখতেই পাবেন। তো তাছাড়া এখানে আসলে যারা দর্শনার্থী, দেখা যায় যে যেমন এই যে এই স্থানীয় বাচ্চাদের সাথে কথাবার্তা, তারপরে আমি আমার বড় বোনের সাথে গিয়েছিলাম, নিজেরা নিজেদের কথাবার্তা বলছিলাম। তারপরে একদম অপরিচিত মানুষজন যারা আছেন তাদের দিকে চোখ যাচ্ছিল, মানে ওই যে কেউ কাপল আসছে, তারপরে কেউ ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে আসছে। আমাদের ছোট বয়সে যেরকম হয় না, দেখবেন আপনি অনেক ছোট থাকতে বাবা মায়ের হাত ধরে যেই জায়গাগুলোতে ঘুরতে গেছেন, সেই স্মৃতিগুলো কিন্তু খুব বেশি মনে পড়ে না, মানে অল্প অল্প মনে পড়ে, কিন্তু তারপরও একটা ভালো লাগা কাজ করে যে বাবা মার হাত ধরে প্রথম ঘুরতে আসা, হয়তো এই কক্সবাজারে এসেছিলেন বা অন্য কোনো জায়গায় গেছেন, পরবর্তীতে হয়তো নিজের লাইফ যখন আরও সময় এগিয়েছে, ফ্রেন্ড সার্কেলরা মিলে এসেছেন, আবার ওই যে হানিমুনে আসছেন বা ফ্যামিলি নিয়ে আসছেন, সেরকম। এখানে দেখেন দূরে ওই যে নৌকাও দেখা যাচ্ছে। ওই পাশটা তাহলে কাজ সময় লইয়া। কক্সবাজারে এই লোকেশনগুলোর একটা ব্যাপার হয়, জোয়ার ভাটা। এটা খুব বেশি এক্সপেরিয়েন্স করতে পারে তারাই যারা এখানকার স্থানীয় বা চোখের সামনে থেকে দেখে। আমরা তো সারা জীবন মানে জোয়ার ভাটা ব্যাপারটা ওই খাতায় কলমে বইয়ে পড়ে এরকম জানলাম। এরকম অনেক নাকি আছে লোকেশন, যে এরকম জোয়ার ভাটার সময় কোনো লোকেশন জেগে ওঠে, আবার কোনো লোকেশন পানির তলায় চলে যায়, সেভাবে নাকি থাকে। তো দেখেন এই বীজটাও আমার মানে অদ্ভুত ভালো লাগা কাজ করছিল আমার কাছে। ফিলিংস বা অনুভূতিটা এরকম হচ্ছিল, দেখেন এখানকার তো আমরা স্থানীয় কেউ না, তাই না? এটা যদিও পর্যটন কেন্দ্র, এখানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মানুষজন আসেন, বিদেশ থেকেও মানুষজন আসেন, কিন্তু আমরা যেই জেলায় বসবাস করি, আমাদের নিজের এলাকা, অর্থাৎ শহর হোক বা গ্রাম হোক, পাড়া মহল্লা, আপনি যখন নিজের এলাকায় বসবাস করবেন সেরকম একটা অনুভূতি হয়। আবার আপনি যখন কোনো কাজে এক জেলা থেকে অন্য জেলায় যান, তখন আপনার একরকমের অনুভূতি হয়। আর এই সমুদ্র সৈকত বা কক্সবাজার, বান্দরবন বা যাই বলেন, এই যে আমাদের বাংলাদেশের যে প্রাকৃতিক সৌন্দর্য, এই এরিয়াগুলোতে আসলে মনে হয় এগুলা হঠাৎ করে তখন এগুলাকে একটা জেলা মনে হয় না আমার, কেন জানি এটা একটা ইন্টারন্যাশনাল সার্বজনীন মনে হয়। অবশ্যই এটাও একটা জেলা, এটাও একটা উপজেলা, এটাও একটা ইউনিয়ন, তাই না? সেরকমটা মনে হয় না, মনে হয় যেন প্রকৃতির সাথে আমার অদ্ভুত এক কানেকশন, যে মানে আমি যেন অন্যরকম একটা পৃথিবীর বাইরে অন্যরকম এরিয়াতে চলে আসছি। তখন এই যে আমি তো কক্সবাজার জেলার মানুষ না, এখানকার কারো সাথে আমার লেনদেন নাই, বা এই যে আমি প্রকৃতি এই বিকেলবেলাটা কাটাচ্ছি, এরকম তো নর্মালি আমি কাটাই না। নর্মালি তো আমার নিজের এলাকায় কাটানো হয়, কিন্তু মানে অদ্ভুত একটা ভালো লাগা কাজ করছিল, যে একদম প্রকৃতিটাকে একদম মানে কোনো কথা না বলে শুধুমাত্র প্রকৃতির দিকে তাকিয়ে থেকে দিন কাটিয়ে দিতে পারবো, সময়টা কাটিয়ে দিতে পারবো, এরকম মনে হচ্ছিল। এই যে ঝাউ গাছ, এই যে সমুদ্রের বিশালতা,
মানে শুধুমাত্র প্রকৃতির দিকে তাকিয়ে কারোর সাথে কোনো কথা না বলে নিজের মনে মনে হয়তো অনেক কথা ভিড় করে আসবে, আমাদের যার যার জীবনের আলাদা আলাদা কথা, ঠিক সেরকমই কিন্তু লাগছিল। মানে এতটাই আপন এখানকার রাস্তা, পাহাড়ি রাস্তা, তারপরে এখানকার মানে নানান কিছু। অর্থাৎ আমি যে একটা ভিন্ন একটা ডিফারেন্ট লোকেশনে আসছি, এখানকার আশেপাশের প্রকৃতির যে স্ট্রাকচার, মানুষজন বা প্রকৃতি সব কিছু মিলিয়ে মানে আমার একটা অদ্ভুত ভালো লাগা। তো মাঝে মধ্যে এরকম মানে এরকম লোকেশনে গেলে যতবার আমি যাই আমার এটাই মনে হয় যে যদি এখানে থেকে যেতে পারতাম। মানে মাঝে মাঝে এরকম মনে হয় যে এখানকারই যদি কোনো আদিবাসী বা কোনো পরিবারে যদি আমার জন্ম হতো, মানে এই কেন্দ্রিক যদি কোনো পেশা হতো। যেমন অনেক সময় দেখি যে এখানকার যারা জেলে পরিবারে যারা মাছ ধরছে বা যারা সমুদ্র কেন্দ্রিক আর কি, এই এরিয়াগুলোতে তাদের থাকতে হয়, তাদের মানে এটাই তাদের জন্মস্থান, তাদের পেশাগত, বা তারা এই সমুদ্রকে ঘিরেই, নদীকে ঘিরে যেরকম বিভিন্ন মানুষজন বসবাস করে, এরকম যদি হতো তাহলে তো মানে অনেক মজা হতো। এরকম নানান মানে অদ্ভুত অদ্ভুত কথা মনে পড়ে। তো যাই হোক দর্শক বন্ধুরা, এই যে অনেকটা সময় আসলে এখানে কাটিয়েছি, অনেকটা সময় বলতে মানে মোটামুটি ভালো একটা সময়। যতটুকু ভিডিও ক্যামেরায় ধারণ করেছি তা তো আছেই, আর কিছুটা সময় ক্যামেরা অফলাইনে কাটিয়েছি। তো এখানে বেশিরভাগ মানুষজনই এই যে ছবি তুলছিল, ঘোরাঘুরি করছিল, কিন্তু আমার কাছে এসব ব্যাপারের থেকে মানে এই যে কোনো একটা লোকেশনে গেলাম, ছবি তুললাম, এগুলোর চেয়েও অনেক বেশি ভালো লাগে সেই জায়গায় দাঁড়িয়ে একদম চুপচাপভাবে প্রকৃতিটাকে উপভোগ করা। তো সেটা কিন্তু আমি করি, যতটুকু সময় ভিডিও করি তা তো করি। আর এমনিতে অফ ক্যামেরা যখন ভিডিও করা হয় না, তখন আমি একদম আশেপাশে যারা অপরিচিত মানুষ, প্রকৃতি, সব কিছু একদম অবজারভেশন, মানে পুরোটা আর কি আমার মধ্যে, আমি সেই ফিলিংসটা পুরোপুরি নেওয়ার চেষ্টা করি। তো যাই হোক দর্শক বন্ধুরা, অনেকটুকু সময় একটা সুন্দর পরন্ত বিকেল হিমছড়ি সমুদ্র সৈকতে এখানে আমরা কাটালাম। আর এই তো এখন রাস্তার দিকে উঠে যেতে হবে, যদিও মানে সন্ধ্যা হয়ে যাবে। কক্সবাজারে যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল বিচে, তারপরও রাতের বিচের একটা আলাদা সৌন্দর্য, সেই ব্লগও হয়তো কখনো না কখনো আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখেন, এখনও কিন্তু কিছুটা মুহূর্ত আছে, আশা করি আপনার ভালো লাগবে। কে কোন জায়গা থেকে, কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা নিয়মিত দর্শক, আমার সাবস্ক্রাইবার, তারাও কমেন্ট করবেন। আসলে আপনাদের থেকে আমি এটাই আশা করি, প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন। প্রত্যেকটা ভিডিও অনেক কষ্ট করে নির্মাণ করা হয়, তারপরে এডিট করা হয়, ভয়েস ওভার করা হয়। তো আপনারা যদি একটু লাইক শেয়ার করেন, সাবস্ক্রাইব ফলো করেন, কমেন্ট করেন, তাহলে কিন্তু অনেক উৎসাহ পাই, সামনে এগিয়ে যেতে পারি। আর তা না হলে খুবই মানে অন্যরকম মনে হয়। মানে এটাই ভাবি যে একটা মানে আপনারা যতটুকু সাপোর্ট করবেন ততটুকু সামনে এগিয়ে যেতে পারবো। এই ধরেন সোশ্যাল মিডিয়া লাইফে প্রচুর লাইক, কমেন্ট, শেয়ার, ভিউ এসবের দরকার পড়ে, আসলেই দরকার পড়ে। তা না হলে মানে টিকে থাকা যায় না। টিকে থাকা বলতে একটা সময় আমার মনে হবে যে না, এ সমস্ত ভিডিও করার কোনো মানেই হয় না, কারণ সেরকম সাপোর্ট পাচ্ছি না, বা যদি ভিউ না হয় তাহলে তো সেভাবে মানে লাইফে একটা পর্যায়ে গিয়ে হয়তো ভিডিও আর কন্টিনিউ করা সম্ভব হয় না। কিন্তু একদিকে এটা মনের অত্যন্ত শখের জায়গা, তার কারণে আপনাদেরকে বারবার বলি প্লিজ একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে অনেক দূর সামনে এগিয়ে যেতে চাই।
তো দর্শক বন্ধুরা দেখেন, কথা বলতে বলতে কিন্তু আমরা সমুদ্র সৈকত থেকে, এই যে সমুদ্র সৈকতের পাশে যে রাস্তা, এখানে অটোরিকশাগুলো পাওয়া যায়, তো আমরা উঠে আসছি। এখন অটোতে করে চলে যাব, অটো রিক্সা ঠিক করার জন্য আর কি এখানে ঘুরছিলাম। এখানে এক এক সময় এক এক রকমের ভাড়া চায়, পর্যটন এরিয়া তো সব সময় যে ভাড়াটার এগুলো একটু বেশি হয়। তো যাই হোক, দেখি সব কিছু ঠিকঠাক করে তারপরে আমরা এখন রওনা দিব কক্সবাজারের উদ্দেশ্যে। তো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।